হাতের কাছে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের হেলদির 3টে ডিনার বা জলখাবার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব একই ব্যাটার থেকে। এই রেসিপিগুলো শুধু জলখাবার বা ডিনারে না, স্কুল অফিসের টিফিন বক্সেও দিতে পারো। খেতে যেমন মজার, বানানো কিন্তু ঠিক ততটাই সহজ। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা বাটির মাপ করে 1 বাটি নিয়েছি সুজি। সুজিগুলো একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আটা। আজকের রেসিপিগুলো শুধু সুজি বা শুধু আটা বা ইচ্ছা করলে ময়দা দিয়েও তৈরি করতে পারো। যে বাটির মাপে সুজি নিয়েছিলাম ওই বাটির মাপই 1 বাটি নর্মাল টেম্পারেচারের জল নিয়ে সুজির মধ্যে ঢেলে দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এই সময়ের মধ্যে ভিতরে দেবার জন্য একটা পুর তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি কিছুটা মটরশুঁটি, এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, সাথে দিলাম 1 ইঞ্চি আদা আর কিছুটা ডাঁটা সমেত ধনেপাতা। এখন এগুলোকে জল ছাড়া পেস্ট তৈরি করে নিতে হবে। বন্ধুরা দেখো, আমি এখানে জল ছাড়া একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইবারে ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ জিরে আর হাফ চা চামচ গোটা মৌরি দিলাম। এই জিরে আর মৌরি একসাথে এইভাবে এই রেসিপিটার মধ্যে খুব ভালো একটা স্বাদ নিয়ে আসে। তাই এইভাবে কিন্তু পুরটা তৈরি করে দেখো, খেতে দারুণ লাগবে। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে তৈরি করা মটরের পেস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই পেস্ট করা মটরশুঁটিগুলোকে একটু ভেজে নিতে হবে। অল্প একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু। আমি এখানে মাঝারি সাইজের 2টো সিদ্ধ আলুকে গ্রেট করে নিয়েছিলাম, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই আলুগুলোকে মটরশুঁটির পেস্টের সাথে একটু ভেজে নিতে হবে। অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে আর দিলাম স্বাদ মতো লবণ। আর সাথে দিচ্ছি চা চামচের 3/1 গরম মশলা গুঁড়ো। এখন মশলাগুলোকে আলু আর মটরের সাথে একটু ভেজে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। এখানে আমরা কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না। শুধু ভাজা হয়ে গেলে নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কিশমিশ। কিশমিশগুলো হাতের কাছে থাকলে দেবে, না হলে স্কিপ করে যাবে। তবে এগুলো দিলে কিন্তু যখন মুখের মধ্যে পড়ে খাবার সময় বেশ ভালো লাগে খেতে। কিশমিশগুলোকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস। হাতের কাছে চাট মশলা, আমচুর পাউডার বা এগুলো না থাকলে পাতিলেবুর রস দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়েছি। এইবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তার জন্য একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এদিকে সুজি আর আটা আমরা যে ভিজতে দিয়েছিলাম সেটা কিন্তু এখন পেস্ট করে নিয়েছি। আর এই পেস্ট করার সময় আমি কিন্তু আরও 6 টেবিল চামচের মতো জল দিয়েছিলাম। পেস্ট করার সময় প্রয়োজন মতো জল অ্যাড করে পেস্ট করতে হবে। সাথে স্বাদ মতো লবণ দিয়ে ব্যাটারের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমরা একই ব্যাটার থেকে যেহেতু 3 রকমের রেসিপি তৈরি করব, তার জন্য কিছুটা ব্যাটার অন্য একটা বাটির মধ্যে তুলে নিলাম। আর যে ব্যাটারটা বাটির মধ্যে রয়ে গেল, এই ব্যাটারটা এতটা ঘন থাকলে হবে না, তার জন্য কিছুটা জল অ্যাড করে এটাকে একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। তার জন্য কিছুটা জল দিয়ে মিক্সিং জারটা ধুয়ে ব্যাটারের মধ্যে ঢেলে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। এই যে হাতার পিছন দিকে একটা দাগ টানলে দাগটা কিন্তু সহজে মিশে যাচ্ছে না। এখন আমরা অন্য একটা কাজ এগিয়ে রাখবো। তার জন্য একটা বাটির মধ্যে 2টো নর্মাল টেম্পারেচারের ডিম নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকেও ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমরা এই রেসিপিগুলো তৈরি করে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে প্যানের চারপাশে লাগিয়ে নিতে হবে। প্যানটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর তৈরি করা ব্যাটারটা এক হাতা এইভাবে দিয়ে প্যানের চারপাশে ঘুরিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময়তে লো করে দিতে হবে। ব্যাটারটা দেবার কয়েক সেকেন্ডের মধ্যে ওপরের অংশটা এইভাবে শুকিয়ে আসবে, তখন আগে থেকে তৈরি করে রাখা মটর আর আলুর পুরটা এইভাবে দিয়ে দিতে হবে এক সাইড থেকে। তারপর স্প্যাচুলা দিয়ে এইভাবে ফোল্ড করে দিতে হবে। আমি এখানে প্রথমে ডিম ছাড়া তৈরি করে দেখাচ্ছি, যারা ডিম খাও না তারা এইভাবেই তৈরি করে নেবে। বন্ধুরা দেখিয়ে বুঝতে পারছো কোনো রকমের টক দই বা বেকিং সোডা ছাড়াই কতটা লোভনীয় হয়েছে। পরের বার কিন্তু আমি আর তেল ব্রাশ করলাম না। যতক্ষণ প্যানটা এইভাবে মসৃণ থাকবে তেল ব্রাশ করার দরকার নেই। শুধু ব্যাটারটা দেবার আগে প্যানটা যেন ভালোভাবে গরম থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর ব্যাটারটাকে নিচ থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রতিবার ব্যাটারটা প্যানে দেবার আগে। আর ব্যাটারটা প্যানে দেওয়ার সাথে সাথেই ফ্লেমটাকে লো করে দিতে হবে। আর ওপরের পোর্শনটা শুকিয়ে আসার পর ধারগুলো যখন ছেড়ে ছেড়ে আসবে তখনই কিন্তু স্প্যাচুলা দিয়ে বেশ সাবধানে উল্টে দিতে হবে। উল্টে দেওয়া হয়ে গেলে আমরা আগে থেকে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তাতে কিছুটা মিশ্রণ এইভাবে চামচের সাহায্যে দিয়ে পুরো রুটিটার মধ্যে আমরা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আর কয়েক ফোঁটা তেল এইভাবে সাইড দিয়ে দিয়ে দিলাম।
এই তেলটুকুও না দিলেও কিন্তু রুটিটা উল্টাতে কোনো রকমের অসুবিধাই হবে না। আমি এখানে এই রেসিপিগুলোর স্বাদ একটু বাড়ানোর জন্য এইটুকু তেল ব্যবহার করেছি। একইভাবে তৈরি করে নেওয়া পুরটা সাইড দিয়ে দিয়ে দিয়েছি আর এইভাবেই স্প্যাচুলা দিয়ে একটু ফোল্ড করে নিয়েছি। বন্ধুরা দেখো কত লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব মজার স্বাদের হয়। আর এই রেসিপিগুলো সারাদিন রেখে দিলেও কিন্তু একটুও শক্ত হয় না, এই রকমই নরম তুলতুলে থাকে। ওপরে ডিমের কোটিং, মাঝখানে সুজির রুটি আর ভিতরে মটরের পুর, খেতে কি যে অসাধারণ লাগে, নিজেরা না বানিয়ে খেলে বলে বোঝানো সম্ভব না। এগুলো কিন্তু খাবার জন্য আলাদা করে কিছু লাগবে না, এমনি এমনি খাওয়া হয়ে যাবে। যেমন টেস্টি তেমন হেলদি। বাচ্চাদের স্কুলে টিফিন বক্সে দিলে বাচ্চারা তো টিফিন বক্স ফাঁকা করেই আসবে। বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেশ কয়েকটা তৈরি করা হয়ে গেছে। বাকি যে ব্যাটারটা আছে ওই ব্যাটারটা দিয়ে আমরা ডিম ছাড়া প্লেন তৈরি করব। এখন পরের রেসিপিগুলো তৈরি করব, তার জন্য আমরা বাটির মধ্যে যে ব্যাটারটা তুলে রেখেছিলাম এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ি। এই চালের গুঁড়ির পরিবর্তে বেসন বা আটাও দিতে পারো। সাথে 1 চা চামচ জোয়ান দিয়ে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এদিকে আগে থেকে তৈরি করা মটরশুঁটি আর আলুর পুরটা কিছুটা বেঁচে গিয়েছিল, সেই পুরগুলোকে এইভাবে গোল গোল শেপ দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের খুশি মতো যে কোনো শেপে দিতে পারো, আমি এখানে গোল শেপে দিচ্ছি। আর বলগুলো পাকাবার সময় খেয়াল রাখবে যাতে প্রত্যেকটা বলের মধ্যে দুটো একটা করে কিশমিশ থাকে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। বন্ধুরা দেখো সব বলগুলোই আমি তৈরি করে নিয়েছি। আর এই টিফিন রেসিপিগুলো যাতে ফোলা ফোলা, স্পঞ্জি, ফ্লাফি, জালিদার হয় তার জন্য চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে ব্যাটারের সাথে একই ডিরেকশানে মিশিয়ে নিয়েছি। এখন টিফিনগুলো তৈরি করে নেব, তার জন্য ওভেনে একটা আপ্পাম প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা করে তেল দিয়েছি। টিফিনগুলো একটু বেশি সুস্বাদু করার জন্য আপ্পাম প্যানের বাটিগুলোতে আমি কয়েক ফোঁটা করে তেল দিয়েছি, তবে এর পরিবর্তে কিন্তু তেল ব্রাশ করেও তৈরি করে নেওয়া যাবে। এখন তৈরি করে নেওয়া বল একটা করে এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে কিছুটা ব্যাটার সমেত একটা করে বল এই প্যানের প্রত্যেকটা খাপে দিয়ে দিতে হবে। আর যাদের কাছে এই আপ্পাম প্যানটা নেই তারা রুটি করার চাটুতে অথবা রান্না করার কড়াইতেও কিন্তু একই পদ্ধতিতে ভেজে নিতে পারো, তবে সেক্ষেত্রে এই মটরের বলগুলোকে গোল গোল না করে একটু চ্যাপ্টা করে তৈরি করবে। সবগুলো দেওয়া হয়ে গেলে ফ্লেমটা লো করে দিয়ে প্যানটাকে ধরে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে 1.5 থেকে 2 মিনিট সেঁকে নিলেই কিন্তু এই রেসিপির নিচের অংশটা একদম ভালোভাবে তৈরি হয়ে যাবে। এগুলোকে উল্টে দিয়ে উল্টো দিকটাও আরও 1 মিনিট মতো আমরা ভেজে নেব, তাহলে দুপিঠটাই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। এই উল্টো দিকটাকেও একইভাবে প্যানটাকে ধরিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিলে সমস্ত টিফিন রেসিপির গায়ে সমানভাবে তাপ পড়বে। উল্টো দিকটাও আরও 1 মিনিট মতো ভেজে নিয়ে এখন আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।